নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ফারাগাকা ক্বাবলা শুগলিকা, তোমার ব্যস্ত হয়ে যাওয়ার আসার আগে আগে অবসর সময়টাকে কাজে লাগাও। দুনিয়াবি অনেক ব্যস্ততা আসতে পারে, এই ব্যস্ত আমি, সেই ব্যস্ত, আজকে আমার এই ব্যস্ত, একের পর এক শুধু ব্যস্ততা আসতেছে। এই ব্যস্ত হওয়ার আগে আগে এখন আল্লাহ তাআলা আমাকে একটু অবসর সময় দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। এই অবসর সময়টাকে আমি পুরোপুরি ইবাদতের মধ্যে, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আসলে ইবাদতের জন্য সৃষ্টি করছেন, মানুষ সেবা করা, আর্ত সেবা করা, চিকিৎসা করা, সবই ইবাদত। আমি খাইতেছি, এটাও ইবাদত, কিন্তু এটা সেকেন্ড পজিশন। আসল ইবাদত হচ্ছে কোনটা? নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন শরীফ তেলাওয়াত, এগুলা হচ্ছে জিকির আজকার, এগুলা হচ্ছে আসল ইবাদত, মৌলিক ইবাদত। আর ওগুলো এক একটা মাধ্যম, কি মাধ্যমের ইবাদত। মানুষের সেবা করবেন, এটাও মুমিন বান্দা যা কিছু করে, হাদিস শরীফের মধ্যে আসছে, মুমিন বান্দা যা কিছু করে, সে যদি খায়, বিসমিল্লাহ বলে খায়, দোয়া দুরুদ পড়ে খায়, এবং এই উদ্দেশ্যে খায় যে এটার যে শক্তি হবে সেটা দিয়ে আমি ইবাদতের মধ্যে খরচ করব, সে শক্তিটা, তাহলে তার এই খাওয়াটাও কি হইতেছে? ইবাদত হচ্ছে। তবে এটা মাধ্যমিক ইবাদত, মাধ্যম ইবাদত, মৌলিক ইবাদত না। তোর খাওয়ার যে মানুষ নামাজ রোজা বাদ দিয়ে কি করবে? শুধু খাবেই। হ্যাঁ, খাওয়া যদি ইবাদত। একজন ডাক্তার, সে মনে করছে যে মানুষের সেবা করা এটা যেহেতু ইবাদত, সে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ সময় মতো না পড়া, রাতে শোয়ার আগে 4 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়া নেয়। ওই যে তার বেসিক নলেজ সম্পর্কে তার জানা নাই। সে বলছে যে মানুষকে এখন অপারেশন করতেছি, মানুষের এখন আমি ইবাদত করতেছি, এটাও তো একটা ইবাদত, তো 4 ওয়াক্ত নামাজ আমি শোয়ার আগে পড়ে নিলেই হলো। এটা তার ধারণা কি ভুল। ওটাও ইবাদত, মানুষের সেবা করা, চিকিৎসা করা, কিন্তু আসল ইবাদত কোনটা? নামাজ পড়া। নামাজটা সময় মতো কি আমাকে পড়া চাই, না হলে সময় মতো যদি না পড়ি, সময় চলে গেল, এটাই তো কাজা হয়ে গেল। আর কাজা হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। গুনাহ হবে না? হবে না? হবে অবশ্যই। একজন সুস্থ পুরুষ মুমিন বান্দা, একজন সুস্থ নারী মুসলমান, সে যদি সময় মতো নামাজ না পড়ে, এটার জন্য কি তার গুনাহ হবে। এই জন্য আমরা তো নামাজ পড়ি অনেকে, কিন্তু সময় মতো কয়জনে পড়ি? সময় মতো কয়জনে পড়ি? কারো মন চাইলে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ি, বাকি 3 ওয়াক্ত পড়ি না। কিন্তু এটার জন্য কি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এই রোজার মাস একটা ট্রেনিং নিলাম আমরা, সমস্ত গুনাহ থেকে বিরত থাকার। নামাজে ভরপুর ছিলাম, রোজায় ভরপুর ছিলাম। কেউ কেউ আছে কি শুধু 30টা রোজা রাখে, কিন্তু নামাজের প্রতি তার অত খেয়াল নাই, আগ্রহ নাই। এই জন্য দেখা যায় কি, রোজার মাস পুরো রোজা রাখছে, কিন্তু নামাজ মন চাইলে পড়তে পড়ে নাই। আবার কেউ আছে কি পুরো নামাজ পড়ছে, আবার রোজা রাখে নাই। সবকিছুতে ঘাটতি হবে না, রোজাও রাখতে হবে, নামাজও পড়তে হবে, অন্যান্য ইবাদতও কি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পঞ্চম হচ্ছে ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা। পঞ্চম অবস্থান, মৃত্যু আসার আগে আগে পুরা জীবনটাকে কাজে লাগাও। 5 নাম্বার ধাপ, যে কোনো সময় কি আমি মরার জন্য প্রস্তুত। আমার যদি এই অবস্থায় মরণ আসে, তাহলে কি আমি কি প্রস্তুত? আমার হিসাব নিকাশ, মানুষের সাথে লেনদেন, সবকিছু কি আমার সব কমপ্লিট নাকি? যে কে আমার কাছে টাকা পাবে, আমি কার কাছে টাকা পাবো? হ্যাঁ, যেন আমি মরার জন্য সবসময় প্রস্তুত। হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যু আসার আগে আগে এই জীবনটাকে কাজে লাগাও। মানে তাহলে মুমিন বান্দার সমস্ত শয়নে স্বপনে, কলকারখানায়, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পরিবার নীতি, সমাজনীতি, সব কিছুই তো তার জীবন। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানের মধ্যে কোনো অসম্পূর্ণতা, ফাঁকফোকর নাই, গুনাহ করার কোনো সুযোগ নাই। যে না, অন্যান্য ধর্মের মধ্যে কি সুযোগ আছে, গুনাহ করার সুযোগ আছে, এই ধর্মের মধ্যে নাই কেন? এই জন্য অনেকে এই জন্য আফসোস, এই জন্য সুযোগ খুঁজে কিভাবে গুনাহ করা যায়, গুনাহের পরিবেশে থাকা যায়, তাই না? এই জন্য আমরা এমন একটা আদর্শের ইসলাম পেয়েছি, এই জন্য খুশি না সবাই?
খুশি। খুব কম সংখ্যক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব কম সংখ্যক মানুষই এই আদর্শের উপরে কি অটল অবিচল থাকবে। তবে এক শ্রেণীর মানুষ মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপরে কি অটল অবিচল থাকবে। লা তাজুলু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হাক্কি হাত্তা ইয়াতি আযযা ওয়ালাল্লাহ। কিয়ামত হয়ে যাওয়ার আগে এক শ্রেণীর মানুষ সব সময় আল্লাহর ধর্মকে আল্লাহর জমিনের মধ্যে সুপ্রতিষ্ঠিত করার জন্য সাহায্য সহযোগিতা জীবন পর্যন্ত তারা উৎসর্গ করবেন, বিলিয়ে দিবেন। এক শ্রেণীর মানুষ থাকবেই থাকবে। আর অধিকাংশ মানুষ এরকম চিন্তা করবেও না যে কিভাবে আমরা আমাদের ব্যক্তিগত জীবন নিয়েই আমরা আচার নিয়ে জীবন আমরা চিন্তা ফিকির করি না যে কিভাবে আমার জীবনটা কাটতেছে, আমি কি পাশ্চাত্য ধাঁচে আমার জীবনটাকে কাটিয়ে দিচ্ছি, নাকি ইসলামী জীবন ধাঁচে আমার জীবনটা পরিচালনা করার প্রতি আমি গর্বিত খুশি, এইটা কেউ ভাবেই না। ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের উপরে ইসরায়েলরা যেমন আক্রমণ করে, এখন যদি আমাদের উপরে কোনো কেউ আক্রমণ করে, আমরা কি সেভাবে প্রস্তুত আগের মতো পারবো? এত বীর জাতি আমরা পারবো? নাই। আমরা তো বিলাসিতার মধ্যে জীবনটাকে এখন পার করতেছি, তাই না? এই জন্য এখন যদি না জাগি, এত কিছু দেখার পরেও যদি না জাগি, 6 মাস 5 মাস ধরে ফিলিস্তিনে এখনো আলহামদুলিল্লাহ তারা টিকে আছে। আমরা হইলে কি এখনো টিকে থাকতাম? দেখেন কবে শেষ, কবে শেষ হয়ে যেতাম। একটু ভাবনার বিষয়। যদি অন্য কোনো বহিরাশক্তি আমাদের পাশে হোক, অন্য যে কোনো জায়গায় হোক, যদি আমাদের উপরে আক্রমণ করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব সময় তোমরা আদ-দীন ওয়ান নাসিহা, সব সময় ইয়া আইয়ুহাল কোরআন শরীফের মধ্যে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, তোমরা সব সময় নিজেকে রক্ষা করার জন্য, আত্মরক্ষার জন্য সব সময় প্রস্তুত থাকো। তা আমরা তো এমন অবস্থা প্রস্তুত যে সুন্নত কোনটা, খাবার পরে সুন্নত কোনটা, জিলাপি খাওয়া সুন্নত না ওই খাওয়া সুন্নত, এগুলা নিয়ে আসি। হ্যাঁ, কিন্তু আমার জীবনটাকে সুরক্ষিত করার জন্য দেখেন ইরানের মধ্যে 100 ভাগের মধ্যে 98 মানুষই কি সামরিক, তারা সবাই কি ট্রেনিং প্রাপ্ত, তাই না? লেবাননের মধ্যে দেখেন তারাও সবাই কি, প্রত্যেকটা মানুষই কি নিজেকে সেভ করার জন্য কি ট্রেনিং প্রাপ্ত। নারী হোক পুরুষ হোক সবাইকে রক্ষা করার জন্য কি তারা ছোটকাল থেকে সেভাবে প্রস্তুত। আফগানিস্তানের মানুষও প্রস্তুত। আফগানিস্তানের মা বোনরা তারা কয় আমার যদি এই ছেলেটা হয় এটাকে আল্লাহর পথে আমি দিয়ে দিব। মাদ্রাসাও পড়বে, আবার নিজেও কি নিজেকে রক্ষা করার জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য তারা কি জীবনকে উৎসর্গ করে দেয়, সেভাবে রাখে। তো তাদের চিন্তাধারা আর আমাদের চিন্তাধারার মধ্যে কি আকাশ পাতাল তফাৎ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কমপক্ষে হইলো, আমরা তো সেই নামাজ রোজা নিয়েই নাই, নামাজের ওয়াজ করতে হয়, রোজার ওয়াজ করতে হয়। আজকে যদি একটা আইন থাকতো তাহলে বাস কেউ আর হোলি খেলার মধ্যে যাইতে পারতো না, অমুক ইয়া করতে পারতো না, কাজা রাখতে পারতো না, আরো এত ওয়াজ করেও লাগতো না। একটা আইন হইতো, বাস সবাই কি সেভাবে বাধ্য, তাই না? 2-1 তো এই আছেই, সব আমের মধ্যে কি মুকুলের মধ্যে কি আম হয়? হয় না। 2-1 ছিটকে পড়বেই, স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।